হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো এক ভাই আমাকে অনুরোধ করেছিলেন যে আসলে কলা বাগান বা যে কলাতে স্পট বা দেখা যাচ্ছে মশায় চাটা বা এরকম একটা অবস্থা হয়ে যাওয়ায় যে কলা দেখেন কী পরিমাণে স্পট পড়ছে, এটা নিয়ে একটু আলোচনা করার জন্য যে আসলে কী দিলে কলাটা স্পট পড়বে না এবং কলায় যে দাগটা থাকে দাগটা থাকবে না, এটা নিয়ে একটা আলোচনা করার জন্য আমরা একটা কলা বাগানের কলা গাছ দেখাচ্ছি। দেখেন কলাটা হয়তো যদিও উঠে গেছে, তারপরেও দেখা যাচ্ছে এই যে মশার চাটাটা বা এই যে সমস্যাগুলো এই সমস্যা নিয়ে একটু আলোচনা করার জন্য। তো এক ভাই আমাকে বলেছিলেন যে ভাই আসলে এই কলা বাগান করি, কিন্তু কলাতে দেখা যায় যে আসলে অনেক সময় কলা গাছের যে কলাটা হওয়ার পর দেখা যাচ্ছে যে এখানে এরকম স্পট পড়ে, এরকম কালো কালো স্পট পড়ে, মশার চাটা দেয়। এটার জন্য কী করণীয়? তো আমি ওই সকল ভাইকে বলবো যে আমার ভিডিওগুলো ফলো করেন। আর আরেকটা জিনিস বলে থাকি যে ভাই আপনাদের জন্য আমি হয়তোবা যদিও আল্লাহ পাক যতটুকু সময় দেওয়ার জন্য সুযোগ দিয়েছি, সময় দেওয়ার চেষ্টা করতেছি, এবং আপনারা যেই সমস্যাগুলো যখন পড়েন বা হন আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি আপনাদের অনুরোধে হয়তোবা একটু চেষ্টা করব যে আপনাদেরকে একটু সমাধান করার জন্য। তো আমার ভিডিওগুলো হয়তো আমি দেখতে পারি যে দেশ এবং দেশের বাহির থেকেও অনেক ভাই এবং বোনেরাও দেখেন। তো তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। আর এই যে আমরা স্পটগুলো দেখতে পারতেছি, যে এরকম এই যে দেখেন কী পরিমাণে যে স্পট, এই যে কালো, এই যে দেখাচ্ছি এরকম আস্তে আস্তে মনে হয় যে মশায় যেটা শেষ করে দিছে, এই যে এরকম। তার একটা জিনিস দেখাইতেছি যে এরকম, এই দেখেন এটা। আর এটা আসলে করণীয় কি, যখন আমরা দেখব যে এরকম মাইজ থেকে একটু বড় হবে এরকম, তখন হয়তো বা ওষুধের একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা দিয়ে দিবেন। সেটা হচ্ছে যে ল্যামরা, ল্যামরা। এটা হয়তো বা দেখা যায় যে একটা কোম্পানির আছে, সেটা হচ্ছে যে ক্যারাটি একটা বিষ আছে, অথবা 55 এসে দিলে একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো ক্যারাটি অথবা সাইফারমেথিন গ্রুপের একটা বিষ আপনারা দিয়ে দিবেন। যদি ল্যামরা গ্রুপের দিয়ে দেন তাহলে দেখা যায় 20-25 মিলি দিয়ে দেবেন, আর সাইফারমেথিন থাকলে ওইটা ওই রকমই দিয়ে দেবেন, দিয়ে স্প্রে করে দেবেন। তাহলে আশা করি যে স্পটগুলো এরকম থাকবে না। আর দেখা যাইতেছে যে এটা হয়তো যে স্পটগুলো থাকলে কিন্তু আসলে বিশাল ক্ষতি। তো এটার জন্য আমরা আসলে চেষ্টা করব যে আরেকটা বাগানে যে দেখাচ্ছি, কলাটাও দেখেন কী পরিমাণে স্পট। তো এটার জন্য আমরা যখন শুরুতেই আমরা ল্যামরা গ্রুপের অথবা দেখা যাচ্ছে যে সাইফারমেথিন গ্রুপের একটা বিষ দিয়ে দিব, তাহলে এই সমস্যাগুলো থাকবে না। তো সকলকে ধন্যবাদ। আমি যে পরিমাণ দেখা যায় যে কমেন্ট পাইলাম সেই হিসেবে একটু আলোচনা করলাম। তো সকলকে ধন্যবাদ জানাই। আর যদি আপনাদের এর বাহিরে কোনো প্রশ্ন থাকে একটু দয়া করে কমেন্টে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।